হবে কার? আল্লাহ। সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। মানত করতে হবে কার নামে? আল্লাহর নামে। বড় আশ্চর্য আর অবাক করা কাণ্ড। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা বাকারার 173, সূরা নাহলের 115 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, একমাত্র শুধুমাত্র মানত করতে হবে আল্লাহর নামে। আর আমাদের দেশের বহু মানুষ মানত করছে মাজারের নামে। কথা ঠিক কিনা? শোনো, কেউ যদি আল্লাহ ছাড়া, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করা হারাম। আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে মানত করা হয়, একটা ডিমও মানত করা হয়, আল্লাহর কসম দিয়ে বলছি তোমার ঈমান চলে যেতে পারে। কথা ঠিক কিনা? শোনো, তাই বলছি হুঁশিয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 2য় খণ্ডের 160 এবং 61 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, লানাল্লাহ, আল্লাহর গজব পড়বে এই ব্যক্তির উপরে। লানাল্লাহ, আল্লাহর গজব পড়বে ওই ব্যক্তির উপরে। মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কোন পীরের নামে, কোন মাজারের নামে, কোন দরগার নামে কোন কিছু জবাই করলো, কোন পশু মানত করলো, জবাই করলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব পড়বে। আবার বলছি, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 2য় খণ্ডের 160 এবং 61 নম্বর পৃষ্ঠায় এই হাদিস রয়েছে, ভালো করে লিখে দেন। বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তার বিপরীত করছি। জিকির মানে বুঝে শুনে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে একমাত্র শুধুমাত্র হুকুম মানবো, ইবাদত করব কার? আল্লাহর। দোয়া করতে হয় কার কাছে? আল্লাহর কাছে। শুনুন, সূরা শুআরার 213, সূরা কসাসের 88, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, শোনো, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য কামনা করা যাবে না। কোন মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আর আমরা সেখানে কি করছি? ছোটবেলায় আমার একবার দাঁত পড়ে গেছে, আমার ভাই বলছে, ভাই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তের কাছে যাও। ইঁদুরকে গিয়া বলো, ইঁদুর ভাই আমার দাঁতটা নিয়ে তোমার একটা ভালো দাঁত আমারে দাও। আপনাদের দেশে বলে কিনা? দোয়া করতে হয় আল্লাহর কাছে, আর সেখানে আমরা সাহায্য চাইতেছি ইঁদুরের কাছে। আমি ভাইকে বললাম, ভাই ইঁদুরের বেচারার নিজের দাঁতই ঠিক নেই, আমার দাঁত দিবে কোত্থেকে? ইঁদুরের কাছে দাঁত চাইতে পারবো না। ভাই বলছে, না, ইঁদুরের কাছেই দাঁত চাইতে হবে, তবেই তোমার দাঁত উঠবে। আমি বললাম, ইনশাআল্লাহ দাঁত উঠবে, ইঁদুরের কাছে চাইবো না। ইঁদুরের কাছে দাঁত চাই নাই, তারপরে আমার দাঁত উঠছে বলে মনে হয়নি। ভালো করে দেখেন, আছে কিনা? সম্মানিত উপস্থিতি, এই ধরনের বহু কুসংস্কার আমাদের সমাজকে জর্জরিত করে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1ম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, সুনানে তিরমিজি 2য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্না মিনাশ শারাতিস সায়াতি আন ইউরফাল ইলম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। শোনো, এই পৃথিবী ধ্বংসের আলামত, পৃথিবীতে মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। আমরা যে কত মূর্খ আমাদের কথা বার্তায় প্রমাণ করছে। অনেক কিছুই বলছি, একটু চিন্তাও করি না। সহিহ বুখারী 1ম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু ক্বাবলাল কওল। শোনো, কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলো, কারণ এমন কিছু কথা আছে যেই কথা তোমার ঈমান